সামান্য একটা খাবার দিয়েছি বলে এইভাবে রিঅ্যাক্ট করছো? হ্যাঁ, রিঅ্যাক্ট করছি কারণ এটা কোনো ধর্মশালা না যে তুমি যখন ইচ্ছে নিজের মতো দান ধ্যান করবে। আর এতই যখন দান ধ্যানের শখ, তাহলে সন্ন্যাসিনী হতে পারতে। বিয়ে করার দরকারটা কি ছিল? শোনো কাকলি, তোমার বাড়াবাড়ি অনেক সহ্য করেছে, আর সহ্য করবো না। আর তোমাকে একা বলে কি লাভ? ওই দীপুটা নির্লজ্জ বেহায়া একটা, সারা জীবন লোকের টাকায় খেয়ে খেয়ে জীব একেবারে বড় হয়ে যাচ্ছে। আর বেটাকে বাড়িতে ঢুকতে দেবো না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ সুকান্ত। ছি ছি ছি, এতটা উৎপতন হয়ে গেছে তোমার? নিজের বন্ধু সম্পর্কে কি কথা বলছো তুমি? দীপঙ্কর বাবু তোমাকে নিজের বন্ধু মনে করেন, আর তার পেছনে তুমি তার ব্যাপারে ছি এই ধারণা পোষণ করো। নিজেকে সংযত করো সুকান্ত। তার আগে তুমি নিজেকে সংযত করো। কি ভেবেছো কি যখন ইচ্ছে যাকে তাকে জ্ঞান দিয়ে বেড়াবে? মাকে জ্ঞান দিচ্ছ, দিদিকে জ্ঞান দিচ্ছ, বৌদিকে জ্ঞান দিচ্ছ। মানে কি ভেবেছো তুমি তোমার জ্ঞান শোনার জন্য এখানে এসেছি? একটা কাজে এসেছি, চলো নিচে গিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। শোনো কাকলি, বাড়িটা হলো মানুষের রিল্যাক্স করার জায়গা। সারাদিন খাটাখাটনি করে এসে বাড়িতে একটু শান্তিতে ঘুমোবে, একটু রেস্ট নেবে, নাকি রোজ রোজ অশান্তি সহ্য করতে হচ্ছে? শোনো কাকলি, তোমার নিয়ে মায়ের কাছে আমি রোজ রোজ কথা শুনতে পারবো না। আর তুমি যদি ভেবে থাকো যে তুমি তোমার বিয়ের আগের অভ্যেস চলবে, তাহলে তোমাকে বলে রাখি, তোমার এই বড় লোকই খোরাক আমি কিন্তু মেনটেন করতে পারবো না। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেটা তুমি আগে থেকে জানতে না? তোমাদের মতো অত আর্থিক অবস্থা আমাদের ভালো না, তোমাদের মতো অত খোলা হাতে আমাদের চলা যায় না, বুঝলে? অর্থের দিক থেকে জানি না, কিন্তু মানসিকতার দিক থেকে তোমার বাড়ির কিছু কিছু মানুষ যে নিম্ন মধ্যবিত্তের থেকেও নিম্ন শ্রেণীতে পড়ে, তার ধারণা আজকে আমার ভালোই হয়ে গেল। আমি ভেবেছিলাম পাকে হয়তো পদ্ম ফুল ফোটে, কিন্তু আমি ভুল। তোমার মতো নির্লজ্জ, আত্মলোভী, স্বার্থপর মানুষ আমি আর দুটো দেখিনি। সুকান্ত, কাকা তুমি? কাকা বাবু, আপনি আমাকে ডাকতে পারতেন তো, কোনো দরকার ছিল? আপনি শুধু শুধু ওপরে এলেন। ওপরে এলাম বলেই তো এত কিছু দেখতে পেলাম না। কিরে শুধু এত লায়ক হয়ে গেছিস? তোর বাপ কাকা কিন্তু এখনো মরে যায়নি। কাকা তুমি আমি ভুল বুঝছো। আমি ওই বাড়ির সন্তান। আমি যেমন ওকে ভালোবেসে বিয়ে করেছি, তেমন আমি জানি ও আমাকে ভালোবেসেছে। হ্যাঁ, ভালোবেসেছিলাম। ভালোবেসেছি বলেই এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, আর আজকে তারই প্রতিদান পাচ্ছি আমি। শুধু আমাকেই ভালোবেসেছো, আর আমার এই বাড়ির মানুষগুলোকে ভালোবাসতে পারোনি, তাই আজকে তাদের নিয়ে তোমার এত সমস্যা। কে বলেছে তোমার বাড়ির লোককে আমি ভালোবাসতে পারিনি? যাও তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো, বিয়ে হয়ে আসা থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি ওনাকে অশ্রদ্ধা অসম্মান করেছি কিনা। শোনো সুকান্ত, বিয়ে করে যখন একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে আসে না, তখন পেছন দিকে তার বাপের বাড়ির সমস্ত সম্পর্ক, ছেলেবেলা সবটা ফেলে রেখে আসে। একা একা নতুন বাড়িতে গৃহপ্রবেশ করে। তারপর সেই নতুন বাড়ির প্রতিটা সম্পর্ক, প্রতিটা মানুষকে নিজের করে নেওয়ার চেষ্টা করে। আর এই স্যাক্রিফাইসটা একটা মেয়েকেই করতে হয়, কোনোদিনও একটা ছেলেকে করতে হয় না। আর আজ এত কিছুর পর সামান্য কিছু খাবার একটা মানুষকে দেওয়ার জন্য যে নিম্ন ব্যবহারটা তুমি আমার সাথে করলে, আমি বারবার বলবো এটা তোমার নিচু মানসিকতারই পরিচয়। হ্যাঁ, সে তো বলবেই। এখন চিরকাল বড় ঘরে মানুষ হয়েছে তো, তাই অভাব কি জিনিস, অভাব কাকে বলে সেটা তুমি টেরও পাওনি। চিরকাল যা চেয়েছো বাবা মুখের সামনে তুলে ধরেছেন, বুঝতেই পারছি। সারা জীবন সেখানে নিজের আধিপত্য খাটিয়ে এসেছো, সব কিছু তোমার মর্জি মাফিক চলেছে। কিন্তু ভুলে যেও না কাকলি, এটা তোমার বড় লোকই বাপের বাড়ি না। এখানে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য প্রত্যেকটা মানুষকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তাই আমি আবারও বলছি, তোমার খামখেয়ালিপনা এখানে চলবে না। অভুক্তকে খাবার দেওয়াকে খামখেয়ালিপনা বলে না সুকান্ত। নিজের নিম্ন মানসিকতার পরিবর্তন করো। দেখেছো দেখেছো কাকা, ওর স্পর্ধা দেখেছো? তুমি সামনে দাঁড়িয়েছো, তার সত্ত্বেও আমার সাথে কিরকম মুখে মুখে তর্ক করছে, উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ, আমি তোর স্পর্ধাও দেখলাম। তুইও আমার সামনে ওকে কথা শোনাচ্ছিস। কি মনে করেছিস কি তুই আমাদের বাড়ির লক্ষ্মীকে অপমান করবি আর আমরা সবাই সেটা দেখে মুখ বুজে থাকবো? কাকা তুমি ভুল বুঝছো আমাকে। উফ কাকা, তুমি এখন এসেছো তাই তুমি কিছুই জানো না। তুমি জানো ও কি কি বলেছে? তোমার কি মনে হয় আমি এমনি এমনি রিয়াক্ট করছি? না, উল্টো পাল্টা কথা বলতে বলতে জীব এতটা বড় হয়ে গেছে না, ও বড় ছোট কোনো জ্ঞানই করছে না। আচ্ছা কাকুলি, আমি না হয় মেনে নিলাম আমার বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার কাছে খারাপ, আর তোমার বাবা মা তারা তো আজ পর্যন্ত তোমার খোঁজই নেয় না। তোমার কথা মতো আমি মেনে নিলাম আমার বাড়ির প্রত্যেকটা মানুষ তারা ওই নিম্ন শ্রেণীর। আমার মা
যে মানুষটি তোমাকে বরণ করে এই বাড়িতে ঢুকিয়েছিল সেই মানুষটির সম্পর্কে তুমি এই কথাটা বলতে পারছো আর তোমার একবারও জিভ আটকাচ্ছে না? এমনি এমনি ওর উপর রেগে যায়নি কাকা। তুমি জানো না যে ও কি কি বলেছে? চুপ, একদম চুপ করে থাকবি। ও যদি কিছু তোকে বলে থাকে তাহলে সেটা ওর স্বামীকে বলেছে। স্বামী শব্দের মানে বুঝিস? কাউকে সিঁদুর পরিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে স্বামী হয়ে ওঠে না। স্বামী একটা সম্মান, সেটাকে অর্জন করতে হয়। কাকা তুমি শুধু শুধু আমায় ভুল বুঝছো, কিন্তু তুমি সবটা না জেনে এইভাবে আমাকে। তুই কেন কেন আমি সবটা জানতে যাবো? আর তুই বা কেন তোর নিজের স্ত্রীর তোকে বলা একান্তে বলা কথাগুলো তোর কাকাকে বলবি? তোদের ঝগড়া হতে পারে, তোদের ঝামেলা হতে পারে, কিন্তু তোদের সেই ব্যক্তিগত বিষয়গুলো কেন পাবলিক হবে? শোন সুকান্ত, বিয়ে হলো একটা বড় শব্দ, অনেক বড় শব্দ। তার ভার ভালোবাসার থেকেও অনেক বেশি। আর তার মর্ম উপলব্ধি করতে পারলে না, তার মাধুর্য অনেক অনেক বেশি। অচিন্ত্য কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়। আকাশবাণী ও প্ল্যাটফর্মে ট্যাপ।